আমাদের বীর শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্য এই এলাকায় কোনো স্মৃতিস্তম্ভ করা হয়নি। স্বাধীনতার ৫৫ বছর পর মুক্তিযুদ্ধ ফলক উদ্বোধন হলো। রবিবার সকালে ঢাকার দুহার উপজেলা প্রাঙ্গণে স্মৃতিসৌধ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করার সময় ঢাকা ১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এসব কথা বলেন। তিনি বলেন, এখন নতুন সরকার আসছে, পরিবর্তন হয়েছে। যাদের জন্য দেশ পেয়েছি আমরা যেন তাদেরকে ভুলে না যাই, তাদেরকে যথাযথ মর্যাদা স্মরণ করতে পারি। তাই বর্তমান সরকারের ডাইনামিক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা স্মৃতিসৌধ স্থাপন করলাম। এই সরকারের আমলে অনেক নতুন নতুন কাজ দেখতে পাবেন, যা আপনারা চিন্তা করতে পারবেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দুহার থানার ওসি আবু বকর সিদ্দিক, পৌরসভা প্রকৌশলী এম মামুনুর রশিদ, দুহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেসের, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাশিম ব্যাপারী সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। আজকে বহুদিন পর, দীর্ঘ ৫৫ বছর পর আজকে দুহার উপজেলা প্রাঙ্গণে আমাদের কথা স্মরণ করে আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের এই জন্য এই দুহারে একটা স্মৃতিসৌধ স্থাপন করলেন। এটা আজকে মাইলফলক। দুহার উপজেলায় আমাদের শহীদদের উদ্দেশ্যে আমরা যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে থাকি, সে ধরনের কোনো স্থায়ী কোনো আমাদের স্মৃতিসৌধ নাই। স্মৃতিসৌধ না থাকার কারণে আমরা উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং আমরা দোহার পৌরসভার অর্থায়নে আমরা স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আমাদের উপজেলা পরিষদ প্রাঙ্গণে হিসেবে অত্যন্ত গর্বের যে আমরা মহান স্বাধীনতা সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা যাতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে পারি, তারই উদ্দেশ্যে আমাদের এই স্মৃতিসৌধ নির্মাণ আমাদের হাত দিয়ে হলো, আমাদের ইউনিয়ন সাহেবের হাতে হলো। এই জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পরে হলেও আমরা আমাদের বীর শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য আমরা কিছু একটা স্মৃতি আমরা তৈরি করতে পেরেছি। এটা তো ওই সময় করার উচিত ছিল, করার কথা ছিল, কিন্তু বিগত সরকার যারা ছিল ওই সময় তারা সেটা করেনি। তবে একটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই স্তম্ভ তৈরির যে আজকে আমরা করলাম, এই স্তম্ভের কারিগর যারা ছিলেন, যাদের কারণে যাদের বুকে তাজা রক্তের বিনিময়ে আমরা এই স্তম্ভটি পেয়েছি, তাদেরকে যেন আমরা ভুলে না যাই, তাদেরকে যেন আমরা যথাযোগ্য মর্যাদায় তাদেরকে আমরা স্মরণ করতে পারি।